নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি, কিন্তু নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়লাম না, খালি মুখে জপতে আসলাম, নামাজ পড়লেন, হে নবী আপনাকে ভালোবাসি, নামাজের দাবদারে নাই, তাহলে এই মুখের জপা কাজ হবে না। সারাদিন গানের মধ্যে বললাম নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পরে জান্নাতের যে গেটগুলো আছে, জান্নাতের গেটগুলোর ভিতরে অন্যান্য কোন উম্মতদেরকে ঢোকার পারমিশন দেওয়া হবে না, হারাম করে দেওয়া হয়েছে। ততক্ষণ পর্যন্ত অন্যান্য কোন নবীকে জান্নাতের গেট সমূহে ঢোকার পারমিশন দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে ঢুকতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে অন্যান্য সকল নবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী। তারপরেও হাদিসের মধ্যে উল্লেখ আছে অন্যান্য সকল উম্মতের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য উম্মতেরা জান্নাতে যাওয়া হারাম করে দেওয়া হয়েছে। এটাও বোঝা গেল এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই নবী শ্রেষ্ঠ নবী। তাহলে কুনতুম খায়রা উম্মাহ, এই অতটুকের ব্যাখ্যা বিশ্লেষণ কিছু করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে কোন জাতির জন্য প্রেরণ করা হয় নাই, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য, কোন নির্দিষ্ট ধর্মীয় গোত্রের জন্য প্রেরণ করা হয় নাই, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে। কারণ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, একমাত্র আল্লাহর উপর তোমাদের ঈমান থাকবে, বিশ্বাস থাকবে। এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে যে তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমরা টিকে রাখতে পারলা। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী দল থাকবে, একটি দল, কিয়ামত পর্যন্ত ওই হকপন্থী দল থাকবে, তোমরা ওই হকপন্থী দলের সাথে জুড়ে যাও। কিয়ামত পর্যন্ত হকপন্থী অল্প হইলেও একটি দল থাকবে। ওই হকপন্থী দল কোনটি? আল্লাহ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ নিয়ে চলেছেন সেই পথটি হইল হকপন্থী দলের পথ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা নিজেরাও ঈমানের উপর বলিয়ান থাকবে, ঈমানের উপর অটল থাকবে, আর অন্যান্য মানুষদেরকেও সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলছিলেন ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, ইহুদিদের মধ্য থেকে যারা ঈমান আনবে লাকানা খায়রান লাহুম, তারাও শ্রেষ্ঠ কাজ করবে, লাকানা খায়রান লাহুম, তাদের জন্য কল্যাণ রয়েছে। ইহুদিদের মধ্য থেকে যদি তোমাদের নবীর উপর ঈমান আনে তাহলে তারাও
কল্যাণকর হবে। কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর পরবর্তী বাক্যে মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু ইহুদিদের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক মুসলমান হয়েছে, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশই তারা পাপাচারে লিপ্ত রয়েছে। যেমন কিছু সংখ্যকের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। উনি ছিলেন ইহুদিদের পণ্ডিত, কিন্তু আল্লাহর নবী এই দ্বীন ইসলাম প্রচার দেখে, নবীর আদর্শ দেখে, নবীজির চরিত্র দেখে ওই ইহুদিদের পণ্ডিত, যিনি ইহুদিদের হুজুর যাকে বলা হয়, উনি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান ইয়াদুরুকুম ইল্লা আযা, ইহুদিরা তোমাদেরকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইন ইউকাতিলুকুম, যদি তারা তোমাদের কাছে লড়াই করতে আসে, ইউয়াল্লুকুমুল আদবার, তাদেরকে পশ্চাৎধারণ করা হবে, তারা পরাজিত হবে। সুম্মা লা ইউনসারুন, ইহুদিদেরকে সাহায্য করা হবে না। তাহলে মুসলমান শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন শ্রেষ্ঠত্ব ধরে রাখা হচ্ছে আসল বিষয়। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হইলে মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজ দিয়েছেন। তিনটি কাজের মধ্যে থেকে একটি কাজ হইল ইমানের উপর অটল অবিচল থাকা। যত বিপদ আসুক, যত কিছুই আসুক, ইমান থেকে দূরে থাকতে পারবে না। ইমান নিজে রাখতে হবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। ইমানকে দুর্বল করার জন্য ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা আজীবন চেষ্টা চালায়া যাবে, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা চালায়া যাবে। কিন্তু মুসলমানরা যদি শক্ত থাকে, তাদের চেষ্টা ব্যর্থতায় পরিণত হবে। তারা কোনো সময় অর্থের লোভ দিয়ে চেষ্টা চালায়া যাবে। অনেক মুসলমানদেরকে তারা অর্থের লোভ দিয়েছে, তোমাদেরকে এই দিব, সেই দিব, গম দিব, আটা দিব, চাউল দিব, তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করে দাও। আমরা তো এই দিকের খবর রাখি না, বাংলাদেশের অনেক জায়গার মধ্যে এভাবে আছে। ইহুদিরা বিভিন্ন চক্রান্ত করতেছে মুসলমানদেরকে, এই অর্থের লোভ দেখাইয়া সাধারণ গরিব মুসলমানদেরকে তারা ইহুদিরা খ্রিস্টান বানিয়ে ফেলছে। কিন্তু আমরা তো খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শ্রেষ্ঠ হবে তখন যখন তোমাদের ইমানকে মজবুত রাখবা। যতই অর্থের লোভ দেখা, তোমরা অর্থের পিছনে পড়িও না। তোমরা বলবা, আমি ইমান এনেছি আল্লাহর উপর, আল্লাহ আমাদেরকে খাওয়ানোর মালিক। তোমরা যত অর্থের লোভ দেখাও, তোমাদের অর্থের পিছনে আমরা পড়ব না। যদি এটা করতে পারো আর সৎ কাজের আদেশ করতে পারো, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো, তাহলে তোমাদের শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তোমাদের শ্রেষ্ঠত্ব হাসরের ময়দানে বেহেশত পর্যন্ত তোমরা শ্রেষ্ঠত্ব দেখাইতে পারবে। তারা দেখাইবে অর্থের লোভ। তারপরে তারা অস্ত্রের ভয় দেখাইবে। ইহুদি খ্রিস্টানেরা দেখাচ্ছে, যেমন ফিলিস্তিন মুসলমানদেরকে তারা অস্ত্রের মাধ্যমে তারা মুসলমানদেরকে অনেক কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে হেনস্থা করতেছে। এইভাবে পৃথিবীর চীনের উইগুর নামক একটি মুসলমান জাতি আছে, ওই জাতির উপর চীনের যে সরকার, এই সরকারের পক্ষ থেকে কষ্ট দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন জায়গায় তারা অস্ত্রের ভয় দেখাচ্ছে মুসলমানদেরকে। কারণ কি? মুসলমান, তোমরা এই ইমান থেকে তোমরা এড়ে যাও, ইমান থেকে সরে যাও, আমাদের ইহুদি খ্রিস্টান ধর্ম তোমরা গ্রহণ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ,
অস্ত্রের ভয় দেখাইতে পারে, তোমরা অস্ত্রের ভয় করিও না, আল্লাহর উপর দৃঢ় ঈমান আনো, মরে যাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঈমান ছাড়িও না। তোমরা যদি এতে জান যায় জান চলে যাক, মান যায় মান চলে যাক, ঈমানের উপর তোমরা টিকে থাকবা। যদি টিকে থাকতে পারো তাহলে তোমাদের শ্রেষ্ঠ উম্মত, তোমরা যে আমি ঘোষণা দিলাম শ্রেষ্ঠ উম্মত, কিয়ামত পর্যন্ত বেহেশত পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ উম্মতেই থেকে যাবে। তারা অর্থের লোভ দেখাইবে, অস্ত্রের ভয় দেখাইবে, এমনকি তারা ধোঁকাবাজির আশ্রয় নিবে। কিভাবে ধোঁকাবাজির আশ্রয় নিবে? তারা সরল মনা মুসলমানদেরকে বিভিন্ন বই লিফলেট গিফট করবে, বিভিন্ন বই গিফট করবে। বইয়ের মধ্যে ভালো ভালো কিছু লেখা থাকবে, ভিতরে তাদের এই গুড়ামি তারা লিখে দিবে। উপরের দিকে একটি বই আছে, বইয়ের নাম হইল যে বেহেশতে যাওয়ার, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার সহজ পথ। এটা ইহুদিদের লেখা, খ্রিস্টানদের লেখা, যে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। ওই বইয়ের মধ্যে তারা ভিতরে লিখে দিয়েছে হযরত আদম বেহেশতের মধ্যে আল্লাহর হুকুম পালন করেন নাই, আদম দোষী। ভিতরে তারা এটা লেখা থাকবে, এই ভিতরে এটা লেখা আছে। তারপরে তারা বিভিন্ন নবীগণকে দোষারোপ করবে, দোষারোপ করে বলবে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ নেই, ওনার জনক একমাত্র আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, ওনার জনক আল্লাহ। সুতরাং আল্লাহ যাকে জন্ম দিয়েছেন ওনার কোনো দোষ নাই। সুতরাং তোমরা যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা বেহেশতে যাওয়ার সহজ পথ পাইলা। দেখেন ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে। এইভাবে অস্ত্রের ভয় দেখাইবে, অর্থের লোভ দেখাইবে, ধোঁকাবাজির আশ্রয় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে বললেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা এসব ধোঁকায় পড়িও না, অস্ত্রের ভয়ের মধ্যে পড়িও না, অর্থের লোভের মধ্যে পড়িও না। যদি এসবে পড়ো তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে না, তোমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আর যারা এসব কাজ করে না, এসব করে না, তারাই শ্রেষ্ঠ জাতি হবে। তাহলে আমাদের কাজ হবে দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? সৎ কাজের দাওয়াত, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদা নিজেও ঈমানের উপর অটল থাকার, ঈমানের উপর অটল কিভাবে থাকবো? নামাজ 5 ওয়াক্ত কায়েম করব ঈমান এবং আমলের উপর। আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, আমার মনে চায় যাদের ঘরে যদি মহিলারা না থাকতো, পুরুষেরা আযান শোনার পরে যদি মসজিদে জামাতের সহকারে নামাজ পড়ার না আসে, আমি নবীর মনে চাই তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু তাদের ঘরে মহিলারা আছে, তাদের ঘরে শিশুরা আছে। কি ধমক দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষেরা মসজিদে এসে জামাতের সহকারে যদি নামাজ আদায় করে এই ধমক থেকে বাঁচতে পারবে। আর না হয় নামাজ যদি না পড়ে, আল্লাহ নবী বারবার এমনকি ওয়াফাতের সময় বলে গেছেন, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ নবীর অনেক হাদিস রয়েছে। একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে যাওয়ার চাবি হইল নামাজ। নামাজ নাই, চাবি নাই, কিভাবে জান্নাতে যাইবা? এই জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের নামাজের, আল্লাহ নবী যেই সময় ওফাত গ্রহণ করবেন এই সময়ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী যখন দেখলেন নামাজের দৃশ্য, আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখে খুশি হয়ে গেলেন। অথচ চরম অসুস্থের মধ্যে ছিলেন, যেই সময় ওফাত গ্রহণ করবেন। তারপরও আল্লাহ নবী বলছেন, হে আয়েশা সিদ্দিকা, আমার মাথাটা একটু তুলিয়ে দেও, আমি দেখি আমার উম্মতরা কি করতেছে। নবীজি মাথা উঠাইয়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ চলছে। নবীজি খুশি হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী,
আপনার এত কষ্ট, তারপরেও আপনি আজকে দেখা যায় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী জবাব দিলেন, হে আয়েশা সিদ্দিকা, তুমি জানোনি এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েফের জমিনে আমি মার খেলাম, উহুদের জমিনে আমার দান্দান শহীদ হয়ে গেল। এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতদের নামাজের দৃশ্য দেখে আজকে আমার খুশি লাগছে। আমার কষ্ট সফল হয়ে গেছে। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ুক, জামাতের সাথে এইভাবে নামাজ পড়ুক, আমি আমি নবী, এইটা আমি চাই। তাহলে নবীকে খুশি করতে হলে নবীজির চাওয়াকে খুশি করতে হবে। আর নবীকে যদি আমরা বেজার করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, তোমরা যদি নবীকে বেজার করো তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে না। আল্লাহ নিজে অন্য আয়াতের মধ্যে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্ট পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার পক্ষ থেকে দেওয়া নবীকে তোমরা অনুসরণ করো। আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো সর্বক্ষেত্রে, ইউহিব্বুকুমুল্লাহ, মহান মাওলা আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই। তবে আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে বেজার করতে পারবা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে হবে সর্বক্ষেত্রে। খুশি শুধু আমরা মুখে মুখে বললাম, হে নবী আপনাকে ভালোবাসি, সারাদিন জপলাম নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি, কিন্তু নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়লাম না, খালি মুখে জপতে আসলাম, নামাজ পড়লাম, হে নবী আপনাকে ভালোবাসি, নামাজের দাঁড়ে নাই, তাহলে এই মুখের জপা কাজ হবে না। সারাদিন গানের মধ্যে বললাম নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি, গান গেয়ে বললাম নবী আপনাকে ভালোবাসি, নামাজের সময় নামাজ পড়লাম না, নবীর সুন্নত মানলাম না, মুখে দাড়ি রাখলাম না, হাতের নখ কাটলাম না, এইভাবে নবীর কথা মানলাম না, শুধু মুখে মুখে বললাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আল্লাহর নবীর শাফাআত পাওয়া যাবে না। প্রকৃত শাফাআত সেই পাবে যে মুখে বলবে ভালোবাসি, কাজেও পরিণত করবে, সেই নবীর প্রকৃত ভালোবাসা পাবে। আর নবীর প্রকৃত ভালোবাসা পাইলে মহান আল্লাহ ওই নবীর উম্মতকে ভালোবাসবে।